ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনাকে পাথেয় করে রাজ্যের নারীদের সুরক্ষা, শিক্ষা এবং ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। কলকাতার ঐতিহ্যবাহী ধনধান্য অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল কন্যা রত্ন দিবস। অনুষ্ঠানে বিশেষ সামাজিক ও শিক্ষাগত কৃতিত্বের জন্য 10 জন মেধাবী কন্যাকে সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি রাজ্যের মেয়েদের জন্য এক গুচ্ছ যুগান্তকারী উপহার ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। দীর্ঘদিন বঞ্চিত থাকার পর রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো কেন্দ্রীয় বেটি বাঁচাও বেটি পড়াও এবং কর্মরতা মায়েদের সুবিধার্থে ক্রেশ স্কিম, জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, মহিলাদের তাৎক্ষণিক সহায়তায় চালু করা হলো 24 ঘন্টার বিশেষ হেল্পলাইন নম্বর 181। আগামী 2027 সাল থেকে স্কুলে কন্যাদের বার্ষিক গ্র্যান্ট 1000 টাকার বদলে বাড়িয়ে করা হবে 2000 টাকা। কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করে নারী শিক্ষা, মহিলা কলেজ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে যাতে কোনো ছাত্রী বা বোন বা কন্যা পড়াশোনা মাঝপথে বন্ধ করে চলে যেতে না হয়, তার জন্য অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা সহ নানা কর্মসূচি আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বেটি পড়াও বেটি বাঁচাও স্কিম তিনি এনেছেন, সমস্ত রাজ্যে সেটা চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন সেই কর্মসূচিতে যুক্ত হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অর্থাভাবে যাতে কোনো দরিদ্র পরিবারের মেয়ের উচ্চশিক্ষার পথে বাধা না হয়, তার জন্য বাজেটে দেওয়া হয়েছে 50,000 টাকার বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি। পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিবেকানন্দ স্কলারশিপ। পাশাপাশি উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার পথ সুগম করতে গঠন করা হয়েছে স্বামী বিবেকানন্দের নামে 100 কোটি টাকার বিশেষ তহবিল। বিগত সরকারের আমলে যে 20,13,000 ছাত্রীরা টাকা পেত, এবছরও সেই ছাত্রীদের মধ্যে প্রথম দফার 10 লক্ষ ছাত্রীর অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেল আর্থিক সহায়তার অর্থ। কলিতা মাঝি মহোদয়া, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এসিএস পদমর্যাদার এডুকেশন ডিপার্টমেন্টের কর্মোদ্যোগী প্রধান সচিব বিনোদ কুমার আইএস। এবারে পাচ্ছেন 20 লক্ষ ওর বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে 10,13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যখন যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম। তারা এই অর্থ পেয়ে যাবেন। রাজ্যের কন্যাদের স্বনির্ভর ও সুরক্ষিত করতে সরকার এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না। দেশকে এগিয়ে নিয়ে যেতে মেয়েরাই মূল ভূমিকা নেবে বলে আশাবাদী সরকার।
রাজ্য সরকারের এই নজিরবিহীন আর্থিক ও সামাজিক পদক্ষেপে উচ্ছ্বাসিত গোটা রাজ্যের ছাত্র সমাজ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।